হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি রিমি, চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর একটু বুদ্ধিটা খাটো। আমার বরের নাম অয়ন। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথেই বিয়েটা হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমার বরের দুজন বন্ধু আছে, নাম রিয়ান আর জিসান। ওরাও দুজন বিবাহিত। আমার বরের আগেই ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। রিয়ান, জিসান আর আমার বরের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের বউরাও ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনতো। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার ক্রাশ ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাতো, তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাস রিয়ানের বউ আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর জিসানের বউ ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদি রিয়ান আর জিসান তখন ওদের বিয়ে করেনি, কিন্তু ওরা সবাই জানতে চাইতো আমার বরের গার্লফ্রেন্ডদের ও কিভাবে ভোগ করতো। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিনও আমার বর ওদের বউয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার বর ঠিকই জানতো ওরা মনে মনে একটু হলেও ওর উপর রেগে আছে। কারণ যতই হোক, ওদের বউয়ের শরীরের কোথায় কি জিনিস আছে, কিরকম আওয়াজ, সবই আমার বরের জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক্ত। ওদের কথায় কখনোই আমি গলে যাইনি। আমি কিছুদিন আগে আমার বরের আগের একটা কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার বরকে, আর ওকে চোখে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার বর তার কোম্পানির একটা রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার বর আমাকে বলে গ্রামে চলে গেল। ওদের একটা ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হলো। আমি তো কিছুক্ষণ বাদে বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল, যদি অন্য কারোর সাথেও আনন্দে মেতে ওঠে। তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারাদিন কাজ করে বিকালের দিকে ওরা একটু ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসে ও তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখানে কি করে আসলাম? এখানে আসার কারণ কি? আর এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন ওর মনে বাসা বাঁধলো। পরে আমার চোখ মুখ দেখে ও বুঝতে পারলো আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বর আমাকে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম আমি এখানে থাকবো তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হলো যে আমি থাকবো কোথায়, কারণ ছোট্ট ঘরে একটা খাট আর ওরা 3 জন ছেলে। ঠিক হলো আমার বর আর আমি খাটের উপরে ঘুমাবো, আর ওরা দুজন নিচে ঘুমাবে। তখন আরো একটা সমস্যা দেখা দিল, আর তা হলো আমি তাড়াহুড়ো করতে জামা কাপড় কিছুই আনিনি। তাই আমার বরের একটা জামা আর একটা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে আমার পরিষ্কার পা দুটো যেন সারা ঘর আলোকিত করে দিয়েছিল। আমার বরের বন্ধুরা তো ওদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল। মন ভরে ওরা আমাকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পর ওরা সবাই বিদেশি পানির বোতল নিয়ে আসলো। 3 জনে ছোট ছোট করে খেতে লাগলো। নেশা তেমন কিছুই হলো না। আমি রিয়ান আর জিসানের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতরে অন্যরকম অনুভূতি খেলে গেল। আর মনে মনে ভাবলাম, ওরা যদি আমাকে একসাথে ভোগ করতে চায় তখন আমি কি করব? বন্ধুরা তোমরাই বলো, তখন কি আমার ওদের ডাকে সাড়া দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ওরা যদি আমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে চায় তাহলে আমিও ওদের সাথে নিজের ইচ্ছা পূরণ করব। ওরা দুজনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে লাগলো।
একসময় কথা উঠলো মডার্ন মেয়ে নিয়ে। এখন রিয়ান আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি তুমি কিন্তু এতদিন শহরে থেকে মডার্ন মেয়ে হতে পারলে না। আমি বললাম, কেন? আমার কোন দিকটাই মডার্ন ভাব নেই। আমার পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে নিয়ে তারপর বলল, দেখো ভাবি, আজকে যদি তুমি মডার্ন হতে তবে এই জামাটাই শুধু পরতে, নিচে প্যান্ট পরার কোনো দরকার ছিল না। তোমাকে দেখতে আরো বেশি ভালো লাগতো আর তুমি নিজেকে মডার্ন মেয়ে বলতে পারতে। এমনিতেই আমার বর আমাকে কোনো জামা কাপড়ে নিষেধ দেয়নি, তাই আমি একবার আমার বরের দিকে তাকিয়ে তারপর রিয়ানের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও আমি এক্ষুনি আসছি বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম আমি। সত্যি বলতে আমার বড় আমাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে রিয়ান আর জিসান পুরোই অবাক। ওরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখাতেই তো আমি এই সাজে তোমাদের সামনে এসেছি, নাও আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার বরের সাদা জামাটাই পরে এসেছি। জামাটা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটাও দেখা যাচ্ছিল। রিয়ান আর জিসানকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে, এমন অবস্থা। আমি যখন খাটে এসে বসলাম আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই, সেটা আমি জানি। আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরের যদি এই অবস্থা হয় তাহলে রিয়ান আর জিসানের কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে? রিয়ান বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্ন আর হেভি লাগছে। জিসান মাথা নেড়ে বলল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু পোস্ট আর মডার্ন দেখালে হবে না, এটার বাহিরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? জিসান বলল, এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে আর আমরা দেখবো, তাহলে আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চলো এখন আমরা ডান্স করব। আমার বর শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছিল আজকে আমার বউকে ওরা শেষ করেই ছাড়বে। ডান্স করতে উঠবো, ঠিক এমন সময় কারেন্ট অফ হয়ে গেল। পুরো ঘর একদম অন্ধকার। আমরা চারজন খাটে আর লাইট অফ। লাইট কোথায় আমরা কেউ জানি না। জিসান বলল যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাকো। হঠাৎ অন্ধকারে কেউ আমার ওই দিকটায় হাত দিল আর হাত দিয়ে ধলাই মলাই করছিল। আমি ভাবলাম আমার বর হয়তো অন্ধকারে আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন কিস করা আরম্ভ করে দিয়েছে। আমি তো পুরো অবাক, কেন দুজনের স্পর্শ আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালোই লাগছিল। একজন আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে দিল আর অন্যজন ওইগুলো ধলাই মলাই করে যাচ্ছিল। আমি আরো উত্তেজিত হয়ে গেলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এভাবে দুজন আমাকে আদর করতে লাগলো। আমি এর আগে কখনোই এমনটা পাইনি। আমি ভেসে যাচ্ছিলাম আনন্দের সাগরে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ করে কারেন্ট চলে আসলো আর যা দেখলাম তাতে আমি পুরো অবাক। দেখি আমার বর খাটের এক পাশে চুপচাপ বসে আছে। রিয়ান আর জিসান তখনও আমাকে আদর দিয়ে যাচ্ছে। আমার বরের দিকে তাকিয়ে দেখি আমার বরের মুখ একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মুখে কিছু বললো না, কারণ ও ওদের বউদের সাথে এমনটা করেছে। তারপর রিয়ান আর জিসানের খেলা শেষ করলো। আর যাই বলো বন্ধুরা, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আমার বর তখন ওর বন্ধুদের বলল, তোরা তাহলে প্রতিশোধ নিয়েছিস? তোদের বউদের সাথে আমি খেলেছি বলে তোরা দুজন মিলে আমার বউয়ের সাথে খেলা শেষ করে দিলি। বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো।